আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ড টয়েলে যে লাইভ আপডেটের পর ওয়ার্ল্ড টয়েলে যে প্লেয়ারগুলো আসছে সেই প্লেয়ারগুলোর ভিতরে কোন প্লেয়ারটা সেরা সেটা আজকে আমরা দেখব। বেশি কথা বলবো না, কিন্তু ভিডিও শুরু করার আগে এখন পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। তো লেটস গো অ্যানাদার ভিডিওস। লাইভ আপডেটের পর আমাদের গেমে এইসব প্লেয়ারগুলো অ্যাড করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইলে। প্রথমে আছে কিলিয়ান এমবাপ্পে, ডি ব্রুইনা, হ্যারি কেন, হাকিমি, ব্রুনো ফার্নান্দেজ, গ্রিজম্যান, নায়ের, পেদ্রি, মার্কিনিওস, আলভারেজ, দেলিক, রাফিনিয়া, এদের মতো অনেক তারকাই এই ইভেন্টে এসেছে। আমার কাছে পার্সোনালি এই ইভেন্টটা অনেক ভালো লেগেছে। আর এতগুলো প্লেয়ার কিন্তু আমরা একসাথে কোনোভাবে একটা একটা করে সাজেস্ট করতে পারবো না, তাই আজকে আমরা এই প্লেয়ারগুলোকে পয়েন্টের মাধ্যমে 10-এর ভিতরে একটি প্লেয়ারকে আমি কত দিব এটির উপর নির্ভর করবে প্লেয়ার কত নাম্বারে তার অবস্থানটি করতে পারবে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে, তো চলেন দেখা যাক। গাইস, প্রথমে আমরা দেলেকের এই কার্ডটাকে পুরোভাবে দেখে নিব। তো গাইস, এতগুলো একসাথে ভয়েস ওভার করা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো গাইস, এটা ডিফেন্সিভ 93, 96, ট্যাকেলিং, হেডিং, জাম্পিং মোটামুটি 93-94। গাইস, দিলেকের এই কার্ডটাকে 10-এর ভিতরে 6 দেব। তারপরে আছে আলভারেজের কার্ড। আলভারেজের এই কার্ডটা আগেও একবার এসেছিল, আর এই কার্ডটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। কেন, এটা অ্যাটাকিং, ফিনিশিং এবং হোল ওয়ার্কিং, ড্রিবলিং মোটামুটি সব কয়টাই ভালো আছে। আর এটার ভিতরে আপনারা বুস্টার পয়েন্ট 1 পেয়ে যাবেন। তো গাইস, পার্সোনালি এই আলভারেজের কার্ডটা আমার কাছে জুস লাগে। আলভারেজের কার্ডের ভিতরে একটা ভালো মানের কার্ডটা এটা, আর এটার ভিতরে অনেক ভালো ভালো স্কিলস আছে। তো আলভারেজের এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 7 দেব। গাইস, মার্কিনিউসের এই কার্ডটা কিন্তু আমার আইডিতে আছে, আর পার্সোনালি মার্কিনিউসের এই কার্ডটা আমার কাছে ভালো লাগে না, কারণ এটা হেডিং স্কিলটা ভালো না, আর এটা বারবার ডিফেন্স থেকে উপরে চলে যায়। আর এটার সমাধানও আছে, কিন্তু পার্সোনালি মার্কিনিউসের এই কার্ডটা আমার কাছে ভালো লাগে না। যদি আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, তাই পার্সোনালি আমি এইটাকে 10-এর ভিতরে 6 দিব। তার পরবর্তীতে পেদ্রির এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 7 দিব। তার পরবর্তীতে ওসমান ডেম্বেলের এই কার্ডটাকে আমরা 10-এর ভিতরে 8 দিব, কারণ এই কার্ডটার ক্রসিং এবং অ্যাটাকিং বা ফিনিশিং খুব ভালো। পরবর্তীতে নায়েরের এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 8 দিব, কারণ এটা একটা অ্যাটাকিং গোলকিপার এবং অ্যাটাকিং গোলকিপাররা সবসময় ভালো হয় এবং খুব ভালো ভালো সেভ দিয়ে থাকে। তার পরবর্তীতে রয়েছে বার্নার্ডো সিলভার এই কার্ডটা। এটা কিন্তু আগেও গেমে অনেকবার ব্যাক এসেছিল, তাই এই কার্ডটা আমার কাছে পার্সোনালি সেরকম একটা ভালো লাগে না, কারণ এটা নীল ছোটার অনেকই কম গাইস, তাই এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 6 দেব। এখন আমরা আসি মেন প্লেয়ারগুলোর কথায়। তো প্রথমেই আমরা চলে যাব এমবাপ্পের এই কার্ডটার কাছে। এমবাপ্পের এই কার্ডটা কিন্তু আগেও 2বার ব্যাক এসেছিল, আর এইবারও এসেছে। তো গাইস, এমবাপ্পের এই কার্ডটা মোটামুটি এবং খুব ভালো বলা যাবে না, মোটামুটি এই কার্ডটা কিন্তু ভালো। আর এই কার্ডটাকে আমরা একেবারে খারাপও বলতে পারবো না। এমবাপ্পের এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 8 দিব। তারপর হ্যারি কেনের এই কার্ডটাকে আমি দিব 10-এর ভিতরে 8। এই কার্ডটার নীল শট ভালো, কিন্তু এটার স্পিড কম, তাই এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 8 দিব। তারপর গার্বা বিলবারের এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 7 দিব, কারণ এটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেরকম একটা ভালো না খারাপও না, মোটামুটি পজিশনের একটা প্লেয়ার, তাই এটাকে আমি 10-এর ভিতরে 7 দিব। আর হাকিমের এই কার্ডটাকে আমি 10-এর ভিতরে 7 দিব, কারণ এটা এরকম সময় এরকম ডিফেন্স করে বসবে, যেটা দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন, তাই এটা 10-এর ভিতরে আমি 7 দিব। গাইজ, সবগুলো ভালো প্লেয়ারের মধ্যে আমি 2টা কার্ডের নাম বলি নাই। একটা হলো বালভার্দের কার্ড, আর 2 নম্বরে হলো ডি ব্রুইনার কার্ড। এই 2টা কার্ডের বিষয় আমি কেন বললাম না গাইজ, এই 2টা কার্ডের বিষয় আমি বলি নাই, এটার কারণ হলো এই প্যাকের ভিতরে এই
দুইটা কার্ডই সব থেকে সেরা কার্ড গাইস। তার জন্য এই দুইটা কার্ডের বিষয় আর আমার কিছু বলার নেই। এই দুইটা কার্ড ভাই বালভার্দের নীল শুট, হেড শুট, ড্রিবলিং, ফিনিশিং এত ভালো, আর ডি ব্রুইনার পাস দেখলে তো পুরো মাথায় নষ্ট হয়ে যাবে। তাই এই দুইটা কার্ডকেই আমি এই ইভেন্টে সব থেকে সেরা কার্ড হিসেবে বিচারক মানে আমার এমবাপ্পের কার্ডটাও ভালো, কিন্তু বালভার্দে এবং ডি ব্রুইনার কার্ড এই দুইটা কার্ডই সেরা। গাইস আপনারা এই ইভেন্টটায় আমার মতে আপনারা 300 কয়েন আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে আমার মতে বেটার হয়। তাহলে 300 কয়েনের ভিতরে আপনি যদি একটি ভালো কার্ড পেয়ে যান তাহলে আপনার আইডির জন্য এটা একটা ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিকে লাইক করে দিবেন।